মহান দার্শনিক রুমি একবার বলেছিলেন, তুমি যা খুঁজছ সেটাও তোমাকে খুঁজছে, কিন্তু প্রশ্ন হল, তুমি কি সত্যিই নিজেকে খুঁজে বের করার সাহস রাখো? বাংলাদেশের এক ছোট্ট গ্রামে পদ্মার তীরে একটি ভাঙা মাটির ঘরে বাস করত রাফি। বয়স মাত্র 22, কিন্তু চোখ দুটোতে ছিল এক অদ্ভুত আগুন, যে আগুন দারিদ্র্যও নেভাতে পারেনি। মায়ের সাথে কোনো রকমই দিন চলত। বাবা মারা গেছেন 3 বছর আগে। ঘরে একটাই জামা, একটাই স্বপ্ন, মাকে আর কষ্টে রাখবে না রাফি। শেষ কথাগুলো এখনও কানে বাজে রাফির। বাবা, মাটি দিয়ে মানুষ হয়, কিন্তু আকাশ ছুঁতে হলে মাটিকে ভালোবাসতে হয়। সন্ধ্যায় রাফি নদীর পাড়ে বসত, দূরে শহরের আলো দেখত। মনে মনে একটাই প্রশ্ন, আমি কি পারবো? সকাল হলেই রাফি বের হতো। ইট ভাটায় কাজ, ধান খেতে কাজ, যেখানে যা পেত করত। ঘাম আর ধুলোয় মাখা শরীর নিয়ে বাড়ি ফিরত, কিন্তু মনের জ্বালা কমত না। একদিন হাটে একজন বড় লোক তাকে দেখিয়ে বলল, এই গরিব ছেলে কি করবে জীবনে? মাটি কাটতেই পারবে, ব্যবসা তার জন্য না। সেই কথাটা রাফির বুকে গভীর ক্ষত তৈরি করল। সেই রাতে রাফি নদীর পাড়ে বসে একা কাঁদল। নদীর স্রোত দেখল, মনে হলো জীবনটাও এভাবেই বয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানা নেই। তখন কাছে এলেন এক বৃদ্ধ জেলে, সাদা দাড়ি, শান্ত চোখ। ধীরে ধীরে জাল ফেললেন নদীতে। রাফি জিজ্ঞেস করল, চাচা, এই অন্ধকারে মাছ পাবেন? বাবা, মাছ সব সময় থাকে, প্রশ্ন হলো জাল ফেলার সাহস আছে কিনা। জেলে চাচা বললেন, আমি 30 বছর এই নদীতে মাছ ধরি। অনেক রাত মাছ পাইনি, কিন্তু কখনো জাল গুটিয়ে বাড়ি যায়নি, কারণ যে জাল ফেলে না সে কখনো মাছ পায় না। রাফি চুপ করে শুনল। মনের মধ্যে কিছু একটা নড়ে উঠল। প্রশ্ন করল, চাচা, আমি চাই সফল হতে, কিন্তু কোথা থেকে শুরু করব? যেখান থেকে আছো সেখান থেকেই শুরু করো। মাটি খারাপ নয়, মাটিতে শিকড় না থাকলেই গাছ পড়ে যায়। সেই রাতে রাফি ঘুমাতে পারল না। ভাবল, ভোরবেলা সিদ্ধান্ত নিল, আজ থেকে সব বদলাবে। রাফি ঠিক করল, হাটে একটা ছোট্ট বাঁশের ঝুড়িতে সবজি বিক্রি করবে। পুঁজি বলতে মাত্র 200 টাকা। মায়ের কাছ থেকে ধার নিল। প্রথম দিন হাটে গেল, কেউ কিনল না। সন্ধ্যায় বাড়ি ফিরল খালি ঝুড়ি নিয়ে। মা জিজ্ঞেস করলেন না, শুধু ভাত বেড়ে দিলেন। পরের দিনও গেল, তারপরের দিনও। একজন লোক বলল, তোর মতো ছেলে ব্যবসা কি করবে? রাফি হাসল এবং বলল, দেখুন না স্যার, একদিন জানতে পারবেন। রাত হলে রাফি মোমের আলোয় পড়ত ব্যবসার বই, সফল মানুষের গল্প। ঘুম কমিয়ে স্বপ্নকে বড় করছিল। 1 সপ্তাহ পর কিছু বিক্রি হলো, 2 সপ্তাহে আরও বেশি। রাফির মুখে হাসি ফুটল। ছোট্ট একটা জয়, কিন্তু অনেক বড় অনুভূতি। 3 মাস পর রাফির হাতে 500 টাকা জমা। সেই রাতে এসে টাকাটা মায়ের হাতে দিল। মা অবাক হয়ে বললেন, এত টাকা কোথায় পেলি? রাফি বলল, মা, এটা শুধু শুরু। রাফি আবার নদীর পাড়ে গেল। জেলে চাচাকে খুঁজল, পেল। বলল, চাচা, আমি শুরু করেছি। জেলে হাসলেন। নদী কখনো একটা পথে বয় না, বন্ধ হলে পথ বদলায়। তুমিও যদি একটা পথে আটকে যাও, নতুন পথ খোঁজো, থেমে যেও না। 6 মাস পর রাফি একটা ছোট্ট চালের দোকান দিল, হাটের পাশে টিনের চালের নিচে। নাম দিল মায়ের দোয়া স্টোর। একবার বন্যায় সব ভেসে গেল। দোকানের মাল নষ্ট, ঋণে জর্জরিত। পাড়ার মানুষ বলল, এবার ছেড়ে দে। রাফি চোখ বন্ধ করল। মনে পড়ল জেলে চাচার কথা, যে জাল ফেলে না সে কখনো মাছ পায় না। রাফি উঠে দাঁড়ালো। রাফি আবার শুরু করল, এবার আরও বুদ্ধি দিয়ে। বন্যার পরে মানুষের কি দরকার সেটা বুঝল। ত্রাণের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ শুরু করল। 2 বছরে রাফির দোকান বড় হলো। একজন কর্মচারী নিল। সে আর একা নয়, তার পরিশ্রম ও ধৈর্য অন্যদের কাজ দিচ্ছে। গ্রামের মানুষ এখন রাফিকে চেনে। সেই বড়লোক যিনি অপমান করেছিলেন, তিনি একদিন এসে বললেন, তোমার কাছ থেকে শিখলাম যে মানুষকে ছোট করা উচিত নয়।
রাফি মাকে নতুন শাড়ি কিনে দিল, বলল, মা, তুমি যে বিশ্বাস করেছিলে সেটাই আমার সবচেয়ে বড় পুঁজি ছিল। মা কাঁদলেন, আনন্দের কান্না। বললেন, তোর বাবা আজ থাকলে কত খুশি হতেন। রাফি শুধু মায়ের হাত ধরল। 3 বছরে রাফির ব্যবসা পাশের 3টি গ্রামে ছড়িয়ে পড়ল। এখন সে শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্যেও কাজ করছে। এবার রাফি শহরে গেল। যে শহরের আলো সে ছোটবেলায় দূর থেকে দেখত, এবার সে সেই আলোর মধ্যে দাঁড়িয়ে নিজেও একটা আলো। শহরে প্রতিযোগিতা অনেক বেশি, বড় বড় কোম্পানি। রাফি ভয় পেল না, কারণ সে জানে শিকড় মজবুত হলে ঝড়েও গাছ পড়ে না। রাফি একটাই কাজ করল, সে তার কাস্টমারদের ভালোবাসল, সেবা দিল মন থেকে। মানুষ জানল এই ছেলের কাছ থেকে কিনলে ঠকবে না। 5 বছরের মাথায় রাফি কটা ছোট পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল শহরে। কর্মচারী 20 জন। সেই গরিব ছেলে আজ অনেকের আয়ের উৎস। একদিন রাফি গ্রামে ফিরল, পাকা রাস্তায় গাড়ি নিয়ে, কিন্তু মনে একই সেই ছেলে যে একদিন মাটির ঘরে স্বপ্ন দেখেছিল। নদীর পাড়ে আবার সেই বৃদ্ধ জেলে। রাফি দৌড়ে গেল, পায়ে হাত দিয়ে সালাম করল, বলল, চাচা, আপনার কথা না শুনলে আজ এখানে আসতে পারতাম না। বাবা, আমি কিচ্ছু দিইনি, তুমি নিজেই মাছ ধরতে শিখেছিলে, আমি শুধু বলেছিলাম জাল ফেলো। রাফি এখন গ্রামের ছেলে মেয়েদের নিয়ে কাজ করে। দের বলে, তোমার পরিস্থিতি তোমার পরিচয় নয়, তোমার পরিশ্রম ও স্বপ্নই তোমার আসল পরিচয়। রাফি আজ নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে। হাতে নেই ভিক্ষার থালা, আছে স্বপ্ন দেখার সাহস। তোমাকেও কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে না থামাও। মনে রেখো, মাটিতে যার শিকড় আছে তার মাথা একদিন আকাশ ছোঁয়ে। এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুকে শেয়ার করো। হয়তো এই গল্পটাই তার জীবন বদলে দেবে।